দুর্বল ৫টি শরিয়া ভিত্তিক ব্যাংককে একীভূত করে গড়া সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি এখন অনিশ্চয়তার ঘূর্ণিতে। অংশীদার ব্যাংকগুলোর সরে দাঁড়ানোর তোড়জোড়, কার্যক্রম স্থবিরতা আর আর্থিক স্থিতিশীলতা না ফেরায় শঙ্কা আরও ঘনীভূত হচ্ছে। ইতোমধ্যে সোশ্যাল ইসলামী ব্যাংক একীভূত কাঠামো ছাড়তে বাংলাদেশ ব্যাংকে আবেদন করেছে। একই পথে হাঁটার চিন্তায় রয়েছে এক্সিম ব্যাংকও। গত ২১ ডিসেম্বর এক্সিম, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন ও এসআইবিএল এই ৫ ব্যাংককে একীভূত করে নতুন এই ব্যাংক গঠন করা হয়। লক্ষ্য ছিল দুর্বল ব্যাংকগুলোকে পুনর্গঠন, তারল্য সংকট কাটানো এবং গ্রাহকের আস্থা ফেরানো। কিন্তু তার ৫ মাস পেরোলেও কাঙ্ক্ষিত গতি ফেরেনি। আমানত ফেরত ধীর, প্রতিশ্রুতির বাস্তবায়নেও গড়িমসি। আইনগত ভিত্তি দেখিয়ে এসআইবিএল ইতোমধ্যে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছে। সংশ্লিষ্টরা বলছেন, শুরু থেকেই উচ্চ ঝুঁকিতে ছিল এই একীভূত উদ্যোগ। কারণ ব্যাংকগুলোর খেলাপি ঋণের হার ছিল ৪৮ থেকে ৯৭% পর্যন্ত। মোট খেলাপি ঋণ প্রায় ১.৫ লাখ কোটি টাকা, যেখানে মোট ঋণ ছিল প্রায় ১,৯৬,০০০ কোটি। কেন্দ্রীয় ব্যাংক ও সরকারের তারল্য সহায়তা সত্ত্বেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় নীতির কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে। নতুন রেজুলেশন, কাঠামোয় লিকুইডেশন, ব্রিজ ব্যাংক, নতুন বিনিয়োগকারীর কাছে হস্তান্তর, সব অপশন খোলা থাকায় জোরালো হচ্ছে নতুন আলোচনা। বর্তমানে ব্যাংকটিতে প্রায় ৯১,৫০,০০০ হিসাব ও ১৫,০০০-এর বেশি কর্মী রয়েছে। তবে শাখায় নতুন আমানত কমছে, উত্তোলন সীমাবদ্ধতায় বাড়ছে গ্রাহক ভোগান্তি। বাংলাদেশ ব্যাংক বলছে, একীভূত প্রক্রিয়া এখনও চলমান এবং পরিচালনা কাঠামো শক্তিশালী করার কাজ চলছে। এদিকে এসআইবিএল আলাদা পুনর্গঠনের প্রস্তাবে ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ ২৫%-এ নামানো, ঝুঁকিপূর্ণ সম্পদ কমানো, মূলধন শক্তিশালী করা, ২২টি সরকারি হিসাব চালু করে প্রায় ৫০০ কোটি টাকা ফেরত আনা এবং ১০ বছরের জন্য ১১,০০০ কোটি টাকার তারল্য সহায়তা চেয়েছে। রায়হানা হক মুন, RTNN।